সম্মানিত দর্শক মণ্ডলী, কিভাবে ফজরের নামাজ আদায় করবেন বিস্তারিত আপনাদের সামনে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ফজরের নামাজ মোট হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত হচ্ছে ফরজ। প্রথমে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, এরপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করবেন। তো আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেব কিভাবে আদায় করতে হবে। তো বন্ধুরা, সুন্নত নামাজ আদায় করতে হয় সর্বপ্রথম যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে, আজানের পরে আপনি সুন্নত নামাজটা মসজিদে না পড়ে নিজের ঘরে নিজের বাসায় আপনি নামাজটা আদায় করবেন। কারণ বাসভবনে অর্থাৎ নিজের ঘরে ঘরে কামরাতে সুন্নত এবং নফল নামাজ আদায় করাটা হচ্ছে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ এবং নফল নামাজগুলো নিজের কক্ষে আদায় করতেন, আর মসজিদে গিয়ে রাসূলুল্লাহ ফরজ নামাজগুলো আদায় করতেন। এই জন্য আমি বলবো আপনারা সুন্নত এবং নফল নামাজগুলো নিজের ঘরে নিজের কামরাতেই আদায় করার চেষ্টা করবেন যদি সেই পরিবেশ থাকে। আর যদি পরিবেশ না থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি মসজিদে গিয়েই নামাজ আদায় করাটাই বেটার হবে। তাহলে প্রথমে আপনাকে উত্তম রূপে ওযু করতে হবে। ওযু করে আপনাকে নিয়ত করতে হবে যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করিতেছি। মনে মনে আপনি নিয়তটা করে নিলেন। অনেকে বলে থাকেন আরবিতে নিয়ত করতে হবে। এখানে আমি বলবো যদি আরবিটা আপনি সহি শুদ্ধভাবে বলতে পারেন, সহি শুদ্ধভাবে যদি পড়তে পারেন সেক্ষেত্রে আরবি বলা ভালো। আর যদি এমনটি হয় আরবি নিয়ত পড়তে গেলে ভুল হবে, অশুদ্ধ হবে, সেক্ষেত্রে আমি বলবো আরবিতে না পড়াটাই উত্তম। আপনার মাতৃভাষায় আপনি নিয়ত করুন, কারণ আল্লাহ তাআলা তো সব ভাষায় জানেন, সব ভাষায় বোঝেন। আপনি এভাবে নিয়ত করতে পারেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে আপনি নিয়তটা করে নেবেন। তাহলে নিয়ত করে এবার হাত বাঁধলেন, হাত বেঁধে আপনাকে সানা পড়তে হবে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এবার আপনাকে আউযু বিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার আপনারা মনে মনে আমিন বলবেন। এরপরে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এভাবে আপনি প্রথম রাকাতে আল্লাহু আকবার তাকবীর বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার রুকুর তাসবিহ পাঠ করে আবার সামিআ আল্লাহু লিমান হামিদাহ বলে দাঁড়িয়ে যাবেন। এরপরে রব্বানা লাকাল হামদ পড়বেন। এরপর আবার আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সেখানে আপনাকে তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এই তাসবিহগুলো পাঠ করবেন। এরপর আবার দ্বিতীয় সেজদা দিবেন। এইভাবে 2টি সেজদা হয়ে গেলে আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়বেন। ফাতিহার পরে আমি যেহেতু প্রথম রাকাতে সূরা কাউসার পড়েছি, এখন কাউসারের পরের সূরা হচ্ছে সূরা কাফিরুন, তাহলে দ্বিতীয় রাকাতে আমাকে কাফিরুন পড়তে হবে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এবার আপনি প্রথম রাকাতের মতো রুকু সেজদা করে নেবেন। রুকু সেজদা করার পরে বৈঠকে প্রথমে আপনাকে তাশাহুদ পড়তে হবে, এইভাবে পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। এরপরে দরুদ শরীফ পাঠ করবেন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে পড়তে হবে দোয়া মাসুরা, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এরপরে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরানোর পরে তাহলে আমার ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ হয়ে গেল। এখন আপনি ফরজ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এখন একটি মাসালা আমরা জানি না, অনেকেই ভুল করে থাকি, সেটি হচ্ছে, ধরেন আপনি ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এখন আপনি মসজিদে গিয়ে দেখতেছেন যে ফজরের নামাজের জামাত শুরু হয়ে গিয়েছে, কিন্তু আপনি এখনও সুন্নত নামাজ আদায় করেননি, সেই ক্ষেত্রে আপনার বিধানটা কী? তো মাসালা হচ্ছে, আপনি সর্বপ্রথম আগে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, এরপরে ফরজ নামাজ আদায় করবেন। হ্যাঁ, যদি দেখেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আপনি যদি বুঝতে পারেন যে না, ইমাম সাহেব কেবলমাত্র নামাজে দাঁড়ালো, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আগে 2 রাকাত সুন্নত আদায় করবেন, এরপরে ফরজে ইমাম সাহেবের সাথে যুক্ত হবেন। যদি এমনটি দেখেন না 1 রাকাত শেষ হয়ে গিয়েছে, আমি যদি সুন্নত নামাজ পড়ি তাহলে 1 রাকাত শেষ হয়ে যাবে, তবুও আপনি ফজরের সুন্নত নামাজ আগে আদায় করবেন, এরপরে ফরজে যুক্ত হবেন। যদি এমনটি হয় যে আপনি ফজরের সুন্নত যদি শুরু করেন, ফজরের সুন্নত পড়তে গেলে আপনার ফরজের 2 রাকাতই চলে যাবে, প্রথম রাকাত তো ধরতে পারেননি। এখন যদি সুন্নত নামাজ আদায় করতে চান তাহলে দ্বিতীয় রাকাত ধরা সম্ভব হবে না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি ফরজ নামাজ ধরবেন, তখন আর সুন্নত নামাজ পড়বেন না। আর যদি এমনটি হয় যে আপনি সুন্নত পড়লে শেষ রাকাতটা ধরতে পারবেন, শেষ রাকাতটা ইমামের সাথে পড়তে পারবেন, তাহলে আপনি আগে সুন্নত নামাজটা আদায় করবেন। তখন যদি আপনি সুন্নত নামাজটা পড়তে না পারেন তাহলে কখন পড়বেন? সালাম ফেরানোর পরে নয়, বরংস ফজর নামাজের পরে যখন সূর্য উদিত হবে, সূর্য ওঠার কমসে কম 20 থেকে 30 মিনিট পরে আপনি সেই ফজরের সুন্নতটা কাজা আদায় করে নেবেন। ফজরের সুন্নত কিন্তু কাজা আদায় করতে হবে, যেহেতু সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহগার হয়ে যাবেন। এই জন্য বলি যে আপনারা ফজরের সুন্নাত যদি কাজা হয়ে যায়, আপনারা সূর্য ওঠার পরে সেই সুন্নতটা আদায় করে নেবেন। অনেকে দেখা যায় ফজরের নামাজের সালাম ফিরিয়ে ফরজের পরে সুন্নতটা পড়ে ফেলেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তবে উত্তম হচ্ছে সূর্য ওঠার পরে সুন্নতটা আদায় করে নেওয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ম কানুন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।